আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। আজকে আমি ভিডিওটা করতে গিয়ে ভিতরে একটা অন্যরকম চাপা ক্ষোভ, কষ্ট এই বিষয়গুলো কাজ করছে। আসলে জানি না এই দায় বা এই কষ্টগুলো আহ, কার কাছে কিভাবে প্রকাশ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার মনে হয় বাংলাদেশে আর কারো কাছে এটা এই কষ্ট এইগুলো আলোচনা করা বা কথা বলা আসলে কষ্ট, মুখটা ফেটে যাচ্ছে। 54 বছরে আমাদের যে অর্জন, সে অর্জনগুলো এমনই, আমরা আমাদেরকে নষ্ট করে দেওয়া, আমরা আমাদেরকে ধ্বংস করে দেওয়া, এটাই হচ্ছে চলছে। আজকে যে মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটলো, হয়তোবা নিন্দা করবে কেউ, সমালোচনা করবে, সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইবে, এগুলোই হবে। 54 বছর আমরা এগুলোই দেখেছি, এভাবেই চলছে, এভাবে চলতে থাকবে। আমরা কি আসলেই পরিবর্তনের কোনো সুযোগ রয়েছে আমাদের নিজেদেরকে, আমাদের জাতিকে? গত বছর বা তার 2-1 বছর আগের যে ঘটনাটা ঘটলো চট্টগ্রামের পতেঙ্গায়, ঠিক পাইলট মারা গেল এই যান্ত্রিক ত্রুটির কারণে। আল্লাহর অশেষ রহমত, সেটা শহরের মাঠে কোথাও পড়েনি। আর এবার যে ঘটনাটা ঘটলো ঢাকাতে, ঢাকার মধ্যে এত জনবহুল এরিয়াতে, প্রশ্ন থেকে যায় যে 54 বছর আমরা কি অর্জন করেছি, যে আমরা একটি আহ ভালো জায়গা তৈরি করতে পারেনি যেখানে শুধুমাত্র বিমান বাহিনীর কাজগুলো হবে, বিমান বাহিনী ওই এরিয়াতে কাজ করবে। ঢাকা শহর কেন্দ্রিক যে বিষয়টা, এত জনবহুল জায়গায় কোনো বিপদ ঘটলে কোথায় গিয়ে পড়বে? নদীতে গিয়ে ফেলবে? নদী তো প্রচুর ডেন্সিটি, প্রচুর নৌকা, প্রচুর জাহাজ, সেখানে ফেলতে পারবে না। তাহলে এটা কি আমাদের নীতি নির্ধারকরা যারা ক্ষমতায় ছিল বছরকে বছর, তারা কি একবারের জন্য ভাবে নাই? আরেকটা বড় কথা হলো যে এটাকে যে উন্নত করা দরকার। বিমান একটি সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গায়, যে বিমানের উন্নতি, আকাশকে শক্তিশালী রাখা, উন্নত এয়ারক্রাফট ব্যবহার করা, এই জিনিসগুলো কি আমরা ভুলতে বসেছি? কার ইশারায়, কিসের ইশারায়? 54 বছর আমরা কেন শক্তিশালী হতে পারছি না এই জায়গাতে? পুরানো মডেলের বেশ কিছু এয়ারক্রাফট ইউজ করে বারবার 2-1 বছর পর পরই আমরা যদি হিস্ট্রি টেনে ধরি, লাস্ট 10 বছরে আপনারা দেখেন, লাস্ট 10 বছরে অথবা 20 বছরে কতগুলো আমাদের এই ধরনের প্রশিক্ষণরত এই বিমান ভেঙে পড়ছে। এমন অনেক দেশ আছে যুদ্ধেও এতগুলো বিমান ভেঙে পড়ে না। যুদ্ধ নেই, নিজেদের কেনার টাকা দিয়ে কেনা যে বিমান, সেগুলো ভেঙে পড়ছে আমাদের দেশের মানুষের উপরে। আমরা আমাদের আকাশকে রক্ষা করবো কোথায়, মানুষকে রক্ষা করবো কোথায়? আমাদের টাকায় কেনা এগুলো ভেঙে আমাদের মানুষের উপরে পড়ছে। দুঃখটা কোথায়, আমরা কাকে গিয়ে বোঝাবো, কি বুঝাবো? জাতি কি বারবার ক্ষমার মাধ্যমেই এগুলোর সমাধান খুঁজবে?